কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি বলিনি, আমি অনুবাদক, এ কথা আমি বলিনি। বাচ্চা, এই কথা আমি বলিনি, আবার অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবা ও ইয়ালাম, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, ইয়াসাদু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া, 70 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। 36 বার, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদের পাপ বেশি হবে। তিনি বলেন, আর রেবা সাবুনা জুজান, সুদের 17টি ভাগ রয়েছে। আইন সারাহা আইন কহরাজুল উম্মাহু, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। লজ্জা লাগে না? এই ছেলে, কত টাকা সুদ খেয়েছো, তুমি লজ্জা করো না? তোমার শরম লাগে না? এই বেটা, মুখ নিচু করে বসে আছো কেন? তোবা করে উঠো, ভিক্ষা করে খেতে রাজি আছি। আজ থেকে সুদের মুখে পেশাব করে দেবো। কোটি কোটি টাকা সুদ খেয়েছি। আজ যদি এই বৈঠকে বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম, তুমি আমাকে মাফ করো, যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে মাফ হয়ে যাবে। রিক্সাওয়ালাকে যদি আমি দাম্ভিকতা দেখে 1 থাপড় মেরে থাকি, তাহলে আর পাপ ক্ষমা হবে না। ওটা জুলুমবাজি করা। যদি যাকাত ওসর বের না করি, তাহলে ফকিরের হক মেরে খেয়েছি। কার? যাকাত ওসর ফেতরা কাকে দিতে হবে? ফকিরকে। তো আমি দিলাম না, আমি কি করলাম? ফকিরের হক মেরে খেলাম, এর বিচার পরে হবে। 1 মিনিট। যারা জালেম তাদের বিচার পরে হবে। যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে। যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে। যারা দাম্ভিকতা দেখে দলীয় দাপটে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে। পৃথিবীর মানুষ শুনে রাখুন, বিশ্বের বাঙালি দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই, মনে রাখবেন, কারো যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম, তার বিচার পরে হবে। যদি 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় কতদিন হবে? খুব সাবধান। বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট? 5-7 মিনিট, 1 ওয়াক্ত সালাতের সমান। বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান। 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। মনে থাকবে না মনে হয়? তো আমরা ধরে নিই মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগতে পারে। আমরা ধরে নিই এশার সালাত আদায় করতে 10 মিনিট লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষের বিচার হবে 1 ওয়াক্ত সালাতের আদায়ের সময়সীমা 5-7 মিনিট, 10 মিনিট। আর কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। বাসর রাতের সমান। চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না, বাসর ঘর এটা হারাম। বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। কনেকে সুন্দরী করে সাজাতে হবে, এ কথাই ঠিক। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, এখানেই আছে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। ওখানে বাসর রাত কেমন হবে তা লেখা আছে। বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে। বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে। গেলাম রাত 10টার সময়, কিছু কথাবার্তা বললাম, তারপরে সাংসারিক যে 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে কিছু কথাবার্তা বললাম, রাত 2টা বেজে গেল। এখন ঘুমাতে গেলাম, তাহলে ঘুমে থাকলাম 3 ঘন্টা, 5টার সময় আজান হয়ে গেল। এই 3 ঘন্টা ঘুমালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো 2.5-3 ঘন্টা, 4 ঘন্টা এরকম হতে পারে। যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে, আরে এখনই তো ঘুমালাম,
এভাবে তাড়াহুড়া করে জাগানো হচ্ছে কেন? তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া। আল্লাহ রাসূল বলছেন, নাম কানামাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি উত্তর সুন্দর দিয়েছ, লাইকে জহিল্লাহ বহালি, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে, এই তো ঘুমালাম, তুমি জাগালে কেন? অথচ ঘুমিয়ে আছে 2000 কোটি বছর থেকে, 400 কোটি বছর থেকে, 20,000 বছর থেকে, 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে? বুঝাতে পারলাম না, কেবলই ঘুমালাম তো বাসর রাতের সমান, এই তো ঘুমালাম। যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা বাসর রাতের সমান, আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 5-7 মিনিট, 10 মিনিট, এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। বিচারের মাঠে যদি জালেমের একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন জুলুমবাজি করে একদিন 1 ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে, আমার জন্য নৌকা ডুবে না যায়, আমি একটু বাঁচতে চাই, সংবরণশীল হয়ে, ধৈর্যশীল হয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে কাউকে গালি না দিতে করছে, বেটি কেমন হয়ে আছে, এটাই হলো শব্দ, আর কিছু। এখন আমার নানি কি বুঝলেন? বেটি যে দেখা এলে তুমি তো কি বুঝলেন? হয়তো বেটির সাথে দেখাই হয়নি, বাইরে বসে দেয় কিভাবে চলে গেছে, এমন হয়নি তো, দুনিয়া থেকে তো চলে গেছে, সময় তো শেষ হয়ে গেছে। এইভাবে বেঁচে থাকতে হবে না যাতে মানুষ কষ্ট পাবে, প্রয়োজন নাই। এই তো সেদিন ছিল 40 বছর বয়স, আজ দেখছি 60 বছর বয়স। তাহলে আবার কয়দিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয়স ৭০ হয়ে গেছে, আসি আমি এখন মরছি, ছেলেরা সব প্রস্তুত, তাড়াহুড়া করে চাপাই নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবে, যেতে যেতে শেষ। কেন আপনি এই জীবনে এরকম করছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সুদের 70 ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটা কেমন? সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যেমন ভাষা ব্যবহার করেছেন, পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি। এক খেলে একটু চেয়ে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না, নাহলে বুঝতে পারবেন না আমি হাদিস একটা লম্বা অনুবাদ করছি। এই সুদ দেখাতে গিয়ে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন, হাল রাহাদুকুম মিনকুম আর-রুয়া, সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুলনা না, আমরা বললাম জি না, আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন রাআইতুল লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে 2 জন লোককে দেখলাম, ফাতায়ানি, তারা 2 জন আমার কাছে আসলো, ফাঁকা যাবে দাইয়া, তারা আমার 2 হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে। টেনে নিয়ে যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ফেড়ে বাম দিকে নিয়ে যাচ্ছে, আবার তার বাম দিকে লাগাচ্ছে, আবার মুখটা ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিক ফেড়ে ফেলতে না ফেলতেই ডান দিক আবার ঠিক হয়ে গেছে। যতবার এরকম করছে অপর দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, জিবরাইল মা হাজা, একই কথা। তারা 2 জন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালেক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রাজুল, একটা মানুষ শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। ফাজারা বাহু দাদা দাহাল হাজারো ফান্তালাকা ইলাইহি, তার মাথার উপরে মারছে জোরে পাথরের বাড়ি, মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। সে পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে নানতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে ওইদিকে, আবার নিয়ে আসছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। তারা 2 জন বলেন, ইনতালেক, চলতে থাকেন। কিছু না বলে আমি চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে। আলা হুসাইকুন আসফালু আছে, সেই গর্তের উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। ওই তন্দুরি রুটি যে চুলাতে বানায় সেরকম। তার ভিতরে দেখি দাদা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাউ,
যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজা ফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব ভিতরে চলে যাচ্ছে। ফাইজা নিসাউন ওরাতুন, দেখি উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে দাদা দাদা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উঠে উপর চলে যাচ্ছে। দুইজন জমা ধরে আছে, তাদের পরনে কোনো কাপড় নাই। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা জিবরাইল, কি দৃশ্য? কালা। তারা দুজন আমাকে কিছু বললেন না, ইনতালেক চলতে থাকলেন। আমিও বললেন চলেন, আমিও চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী। দেখি নদীতে শুধু রক্ত, পানি টানি নাই, কিছু নেই। রক্তের নদীর মাঝে একটা লোক আছে, পাশে একটা লোক রয়েছে। যে লোকটা পাশে আছে তার হাতে একটা আছে, পাথর আছে। যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে। ও ভিতরে চলে যাচ্ছে, আবার আসার চেষ্টা করছে, আবার পাথর মারছে। আমি বললাম, একই দৃশ্য। তারা দুজন বললেন, ইনতালেক চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা বাগানে। সেই বাগান দেখি খুব সুন্দর বাগান, অফিয়া সাজারন্ত নাজিমা। বাগানে দেখি একটা খুব বিরাট গাছ। সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন। দেখি একটা দূরে একটা লোক, তার হাতে একটা লোহার লাঠি আছে। নারা, ও আগুনকে এভাবে লোহার লাঠি দিয়ে উত্তেজিত করছে। সাজারা, তারা দুজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন। মাঝামাঝি দিকে একটা ঘরে ঢুকে দিলেন। আরে গাছের মাঝামাঝিতে ঘর, এত সুন্দর দামি ঝকঝকে ঘর, ঝকঝকে ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। সব কিছু দেখলাম। সেখানে দেখি যুবক, যুবতী, পুরুষ, নারী, বৃদ্ধ, সব বৃদ্ধা পরিপূর্ণ হয়ে আছে। তারা দুজন আমাকে সেখান থেকে বের করে নিলেন, আর উপরে নিয়ে গেলেন, আর একটা ঘরে ঢোকালেন। দেখি সেই ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম। সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইবার তারা দুইজনকে আমি বললাম, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন। তখন তারা দুইজন বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব বলে দিচ্ছি আপনাকে। আপনি কি দেখলেন? ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে, তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, বাম দিকে লাঠি ঢুকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফারাজুল কাযযাব, মিথ্যা কথা বলতে। যারা জীবনে মিথ্যা কথা বলবে তাদের এই অবস্থা হবে। যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে। মিথ্যা কথা বললেন কেন? সুলিও হবে না, ফাঁসিও হবে না। কেন আপনি মিথ্যা কথা বলতে গেলেন? কেন আপনি মিথ্যা সাক্ষী দিবেন? হাদিস বুখারী মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন, যার মুখ ফেড়ে ফেলা হচ্ছে হলো মিথ্যুক। বিচারের দিন পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে। বিচার হলে কি হবে? বুঝাই যাচ্ছে জাহান্নাম হবে, তবে আল্লাহ ভালো জানে। দুই, ওই যে দেখলেন যে লোকটা শুয়ে আছে, পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। রাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ। উনি কেমন মানুষ? মাওলানা মানুষ। হুজুর এবার আটকা পড়েছে। বক্তা শ্রোতার পরিচয় বই পড়তে হবে, জরুরি। হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুরকে দিয়ে। আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে। হঠাৎ দেখি অনেক মানুষ, যাদের ঠোঁটে বা জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাওলা, একই কথা। ছি 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 ছি, জিভা কেন আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাওলাই খুতবান উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। আমি জানি না আপনার মুফাসসিরের কি হবে। আপনার মুফাসসির দিয়ারের মাটিতে এসে 3 ঘন্টা বক্তব্য দিল, তারপরে বলছে এ আয়াতের তাফসীর তো আরো 2 দিন লাগবে। আল্লাহর কসম, ওরকম তাফসীর দুনিয়াতে নাই। আপনি বাস্তব পরীক্ষা করবেন। এই ছেলে, কতদিন থেকে টাকা এভাবে উঠাও গো তাফসীর মাহফিলে? বলো যে ভুল হয়েছে, আর কোনোদিন করবো না। এই ছেলে শোনো, তোমাকে বলছি, বাংলা তাফসীর ইবনে কাসির পাওয়া যায়, সবচেয়ে বড় এবং ব্যাপক। তোমার হুজুরকে বলে দিও সূরা কাহফের 10 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করবেন, তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা। আল্লাহর হস্তে তোমার সাথে তার কোনো মিল খাবে না। তোমাকে ফাঁকি দিয়েছে, জাতিকে ফাঁকি দিয়েছে। 20,000 টাকা লস হয়েছে, আবার মুরগির গোস্ত, আবার একটু মনে গেলে চোখ গরম। হ্যাঁ, গাড়ি পাঠাননি, আমি দেখে আসছি না। 90 সাল থেকে দেখছি। কতদিন থেকে?
90 সাল থেকে দেখছি। আমি কোনোদিন বলিনি গাড়ি কোথায়, কোনোদিন বলিনি গাড়ি কোথায়, ব্যবস্থাপনা ভালো হয়নি কেন, কোনোদিন বলিনি। বিমানবন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যাই, তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন, আপনি এখানে বসে থাকেন। তো কিছুক্ষণ পরে বলে যে চলে। তার মানে ওই আর সব আমলোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না। ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে, তার নাম ভিআইপি বলছে। আমি ভিআইপি হিসাব করি না কোনোদিন। যখন যেখানে যাই পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে। এরা আল্লাহর অশেষ দয়া, এর নাম দয়া। এর নাম কি? এর নাম দয়া। কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলি না, একটা মিনিট। এই যে আজকে এখানে এসেছি, কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে। মুসলিউদ্দিন বলছে যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন, জরিমানা লাগবে। জরিমানা আগে লাগুক, তো তারপরে দেখা যাবে। জরিমানা আগে লাগুক। গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি। আল্লাহকে বলি, আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয়। আর একটা বলি, আমি যদি কিছু ইবাদত বান্দেগি করে পার হতে না পারি, তাহলে জনগণ যেসব কোরআন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে, ওই দিক দিয়ে একটু বিচারের মাঠে পার করে দিও কোনো রকম করে, অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো। এইভাবে বলি আল্লাহকে। নিজে কিছু করে সফল হতে পারবো এমনটা মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আল্লাহ রাসূল বলছেন যে দুইজন বলছেন, ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, সে হচ্ছে সুদখোর। সুদ খেত, যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা আছে, চৌচির করা হচ্ছে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, সম্মানিত উপস্থিত দিনী ভাই বোন, যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, সুদ মহাপাপ, বিনিময় জাহান্নাম। কেউ যদি সুদ খায় তার উপর আল্লাহর অভিশাপ হবে, রাসূলের অভিশাপ হবে। কেউ যদি 1 টাকা সুদ খায় তা হবে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি সুদ খায়, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখকে চৌচির করা হবে। অতদিন পর্যন্ত শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে। ওই যে দেখলেন বিশাল গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে একটা লোক দেখলেন যে লোহা হাতে করে আছে, জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন মালিক ও খাজিনের নারে জাহান্নামের মালিক, তিনি আগুনকে উত্তেজিত করছেন। এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মুখটা আকাশের দিকে করেন। আমি করলাম, আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর। তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর। আমি বললাম দানি আদখুল মনজিলি, তাহলে আপনারা দুইজন ছেড়ে দেন, আমি ঘরে ঢুকে যাই। তখন তারা বললেন না 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 না, আপনার বয়স বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাইতা মানজিলাকা, আপনি আপনার ঘরে চলে আসবেন। হাদিস বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সুদের মতো ন্যাক্কারজনক নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি ওসর যাকাত আদায় না করে, তাহলে সে রুজি দিয়ে জাহান্নামে যাবে। শুনুন, সে রুজি দিয়ে তার কোনো ইবাদত কবুল হবে না। ওই যে লোকটা বিদেশে আছে, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া করছে। আল্লাহ রাসূল বলছেন যে কি করে দোয়া কবুল হবে? তার খাদ্য আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার পানি হচ্ছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওত কানাতিন নার আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খেয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না, ব্যাংক থেকে লোন নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না। আমি আপনার কাছের ভাই, আমি আপনার দিনী ভাই, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই ছেলে থামো, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন চলে গেছেন নাকি?
ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন। দেবরের সাথে এসেছেন, গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বভাব কেন এত খারাপ আপনার? স্বভাব কেন এমন? আপনি মহিলা মানুষ, লজ্জা করতে পারেন না? একবারে নিজেকে ঢেকে রাখবেন, যা হবে হবে। নিজেকে গুটিয়ে রাখবেন, যা হবে হবে। নিজেকে শক্ত করতে শিখুন। সবচেয়ে বড় মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। দেবরের পাশে বসে গল্প করতে হবে না, তাতে আমি রাজি নই। দেবরকে খেতে দেবো এ কথাই ঠিক, দেবরের কাজ করবে এ কথাই ঠিক, সম্ভবপর জীবন বাজি রেখে আড়ে থেকে কাজ করবে এ কথাও ঠিক। সারা গ্রামের সবাই আমার চাচা নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার বাপ নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার ভাই নয়, ভুল হিসাব। নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক, নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক। তারা জান্নাত লাভ করা যাবে না। চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা এই যে আসছে কদিন পরে। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটা ঢোকেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন 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 থামেন। আপনার দুইটা মেনে চলি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, স্বামীর কথা মেনে চলতে পারি না। ও গালি দেয়, ওর মুখ খারাপ, ও গালি দেখ, ও মুখ খারাপ করুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, ভালো হবে। তিতা লাগুক মিঠা লাগুক, স্বামীকে মেনে চলেন, ভালো হবে। একে বাদ দিয়ে অন্য জায়গায় গেলে ও যে ভালো হবে তা কি করে বলা যেতে পারে? শুনুন, কখনো 1 গ্লাস পানি চাইলে গিলাসটা এভাবে রেখে দিয়ে মুখটা ভারী করে এভাবে চলে যাবেন না, তখন আর ইবাদত কবুল হবে না। 7 দিন 8 দিন পার হচ্ছে, মাস পার হচ্ছে, স্বামীর সাথে কথা চলে না, কথা বন্ধ আছে। বেটিকে খাদ্য দিয়ে পাঠান, রুটি দিয়ে পাঠান, বেটাকে দিয়ে পাঠান, বৌমাকে দিয়ে পাঠান, নিচে যান না, এরকম জীবন চলবে না। এখনই গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে সংসার সুন্দর করতে হবে। শেষ পর্যন্ত যদি আমার অনুরোধ রক্ষা না করতে পারেন, তাহলে খোলা তালাক করে পৃথক হয়ে যান, আপনিও বাঁচেন, সেও বাঁচুক। 4, জেনায় লিপ্ত হবেন। আব্দুর রাজ্জাক সাহেব, ছাত্রী জীবনে জেনা ঘটেছিল, এখন কি করতে হবে বলেন? আপনি আজ থেকে জেনা বন্ধ করেন। এই চালাই, তোমাকে বলছি, তুমি আর কোনোদিন বড় মোবাইল ব্যবহার করবে না। যেমনভাবে ডুলি বিবি বিদায় করেছ, যেমনভাবে ক্ষীর কাঁচি আমাটা বরন্তা বিদায় করেছ, তেমনি ভাবে একবারে চিরদিনের জন্য এটাকে বিদায় করে দাও। বড় মোবাইলে পেশাব করে দাও। এই বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। তুমি এই বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দিন রাত দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও, এটা সহজ হয়ে গেল? জান্নাত কি এত সহজ? জান্নাতের মেয়েদেরকে ভোগ করা এত সহজ নয়। ওরা খুব দামি মেয়ে, ওদের আছে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চোখ, ওদের আছে কালো কুচকুচে লম্বা লম্বা ককড়া ককড়া চুল। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ ঋতু হবে না, তাদের গায়ে কোনোদিন ময়লা হবে না, তাদের পোশাকে কোনোদিন ময়লা হবে না। তারা হবে 15-16 বছরের যুবতী যেমন হয়, তারাকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালাহুম ওয়ালা জিন। কখনো তাদেরকে জিন স্পর্শ করেনি, কখনো তাদেরকে মানুষ স্পর্শ করেনি। যারা ঢাকা থাকে তারাই হলো দামি। যত মহিলা বেশি ঢাকা থাকবে তত দামি হবে। জান্নাতের মেয়েদেরকে ঢাকানো আছে, তুমি সহজে তাদেরকে ভোগ করতে পারো না। এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। সিদ্ধান্ত পরিবর্তন করো, মাটির মানুষ সেজে যাও, এই মোবাইল ফেলে দাও। এখান থেকে জীবন হারায় না, নিজে ধ্বংস হয়েও না, বাপ মাকে ধ্বংস করো না, জাতিকে ধ্বংস করো না। বলছিলাম দিনী বোন, আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, আজ থেকে তুমি যদি এই পাপ বন্ধ করতে পারো, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতুল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজির চেষ্টা করুন, সুদ থেকে বেঁচে থাকুন, ঘুষ থেকে বেঁচে থাকুন, মানুষের সাথে অন্যায় আচরণ করা থেকে বেঁচে থাকুন।